বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, একের পর এক তৃণমূল অফিস ভাঙা হলো। মেদিনীপুর শহর জুড়ে বেনিয়মের অভিযোগ, আর বেনিয়মের অভিযোগে এবার একের পর এক তৃণমূল অফিস ভাঙা হলো। শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, কটা অফিস ভাঙা হলো, ঠিক কি অভিযোগ? কারণ একের পর এক তৃণমূল অফিস ভাঙা হচ্ছে, যে ছবি আমরা দেখাচ্ছি, বুলডোজার চলছে। একেবারে তমশ্রী, দেখো যেটা বারবার অভিযোগ উঠেছিল যে পূর্বতন যে সরকার ছিল, অর্থাৎ যে তৃণমূল সরকার ছিল, সেই তৃণমূল সরকারের আমলেই কিন্তু মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে কিন্তু গড়ে উঠেছিল তৃণমূলের বিভিন্ন ধরনের কার্যালয়। কোথাও জেলা কার্যালয় গড়ে উঠেছিল, তো কোথাও আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের কার্যালয় গড়ে উঠেছিল, এবং সে তা নিয়ে বারে বারে অভিযোগ করেছিল তৎকালীন যারা বিরোধী ছিলেন। তারা বারে বারে অভিযোগ করেছিলেন যে ফুটপাত দখল করে এভাবে বেআইনি নির্মাণ করা হচ্ছে, কিন্তু সেই সময় কোনো রকমই কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারপরেই দেখা গেল যে পালা বদলের পর কিন্তু এবারে একদম জোর কদমে নামলো যে পূর্ত দপ্তর রয়েছে, সেই পূর্ত দপ্তরের তরফে কিন্তু মেদিনীপুর শহরে আজ প্রায় 6 থেকে 7টি দলীয় কার্যালয়, তৃণমূলের দলীয় কার্যালয়, সেগুলি ভেঙে ফেলা হলো। এবং পূর্ত দপ্তরের তরফে পরিষ্কার জানানো হয়েছে যে এই ধরনের কোনো রকম কোনো বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। ফুটপাত দখল করে কোনো রকম দলীয় কার্যালয় বা ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি বেআইনি নির্মাণ করে থাকে, সেগুলি অবিলম্বে ভেঙে ফেলা হবে সরকারি নির্দেশে। বেশ, সমস্যা অফিসগুলো ছিল, এগুলো নির্দেশে আমাদেরকে মনে করো রিমুভ করার কথা বলা হয়েছে, সেটা করা। তৃণমূল পার্টি অফিস ছিল, এটা ড্রেনের উপরে টিনের তৈরি করে ছিল পার্টি অফিস, ওইভাবেই ছিল ড্রেনের উপরে রাস্তাঘাটে। আমি ভাঙা হচ্ছে, উল্টে যাচ্ছি। সরকার যা করছে ভালোই কাজ করছে।